প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা বেশ কিছুদিন মাঝখানে বিরতি দেওয়ার পর ক্লাস নিচ্ছি, নির্বাচন প্লাস সবকিছু মিলে। ইতিমধ্যে আমাদের রমজান মাস শুরু হয়েছে। যার কারণে আমাদের ক্লাসগুলো রাত ১০টার পরে নিতে হচ্ছে। চেষ্টা করব আ অল্প সময়ে ক্লাস শেষ করা। আমি ইতিমধ্যেই লিখেছি আমাদের হেডলাইন। আজকে আমাদের ক্লাসের শিরোনাম আমাদের অধ্যায়ের নাম জ্যামিতি গণিতের মৌলিক গণিত। ছেদক নির্ণয় ১ নাম্বার ক্লাস। ক্লাসটি যথারীতিভাবেই অর্থনীতি ১ম বর্ষের শিক্ষার্থী এবং প্রিলি মাস্টার্সের শিক্ষার্থী সবার জন্যই প্রযোজ্য। ছেদক নির্ণয় আমাদের প্রশ্ন ১। "5x + 2y = 10" হতে ছেদক নির্ণয় করো। মানে ছেদক জিনিসটা কি? সেটাও হয়তো আমাদের জানতে হবে। ছেদক কাকে বলে ১ নম্বরের কোয়েশ্চেন। সেটা তোমরা চাইলে শিখে নিতে পারো যেকোনো সময়। তো সংজ্ঞাটা আমি এমনি বলে দেই। মানে হুম, স্যার এটা কি মৌলিক গণিতের অঙ্ক? হ্যাঁ, মৌলিক গণিতের জ্যামিতি অধ্যায়ের। ছেদকের সংজ্ঞাটা আমি এমনি বলে দেই। কোনো অপেক্ষকে স্বাধীন চলকের মান ০ ধরে অধীন চলকের প্রাপ্ত মানকেই ছেদক বলা হয়। আমরা এখন সেই কাজটাই করতে যাব। 5x + 2y = 10 এই অপেক্ষক বা সমীকরণ থেকে আমাদেরকে ছেদক বের করতে বলেছে। তো ছেদক জিনিসটা আমি এইখানে গ্রাফ রেখেছি। গ্রাফে আমরা একটু দেখাতে পারি। ধরো এটা আমার ভূমি অক্ষ, লম্ব অক্ষ। আমরা ভূমি অক্ষকে বলি x ও x অক্ষ, y, y অক্ষ। এই ভূমি অক্ষে থাকে x এর মান, লম্ব অক্ষে থাকে y এর মান। তো এই x অক্ষ থেকে যদি আমি এখানে কেটে নেওয়া হয়, এই অংশটা হচ্ছে x অক্ষের ছেদক। ধরো y অংশের মানটা এইখানে, এইটুকু কেটে নেওয়া হয়েছে। এটা হচ্ছে y অক্ষের ছেদক। দেখা যাক আমাদের সমীকরণ অঙ্কে কি বলে। এখন আমরা কিভাবে ছেদকটা বের করব। আমাদের এইখানে যেই সমীকরণটা আছে ওটাকে আমরা লিখে দেওয়া আছে। অঙ্কগুলি খুবই সহজ। আগে একটু তোমাদেরকে বলে দেই। 10 শিক্ষার্থীরা খেয়াল করবে এখানে দুটো চলক আছে। একটা x চলক, একটা y চলক। এটা একটা সমীকরণ। এই সমীকরণের দুটো চলক, একটা চলকের নাম x আর একটা চলকের নাম y। আমরা জানি সমীকরণে যে চলকগুলো থাকে সেখানে একটা হচ্ছে স্বাধীন চলক আর একটা হচ্ছে অধীন চলক। কিন্তু আমাদের যেই সমীকরণটা এখানে দেয়া আছে সেখানে x এবং y উভয়টাই সমানের বাম পাশে অবস্থিত। সমানের ডান পাশে শুধু একটা সংখ্যা আছে। সুতরাং এই সমীকরণে আপাত দৃষ্টিতে কোনটা স্বাধীন চলক, কোনটা অধীন চলক সেটা আমরা খুঁজে বের করতে পারতেছি না। কেননা যদি এটা এরকম হতো y = 10 - 2x এই সমীকরণে দেখো দুটো চলক আছে। একটা স্বাধীন চলক, একটা অধীন চলক।
স্বাধীন চলক হচ্ছে এক্স, অধীন চলক হচ্ছে ওয়াই। কিভাবে বললাম? সাধারণত সমানের ডান পাশে যেই চলকটা থাকে সেটা স্বাধীন চলক, সমানের বাম পাশেরটা অধীন চলক। কিন্তু আমাদের এই সমীকরণে দুটো চলকই সমানের বাম পাশে। যাক, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। ওয়াই সমান tan - 2x। এইখানে যেহেতু এক্সকে আমি স্বাধীন চলক বলেছি, ওয়াইকে অধীন চলক বলেছি। কিভাবে বললাম? কারণ এখানে দেখা যাচ্ছে সমানের ডান পাশে এক্স আছে, সমানের বাম পাশে ওয়াই আছে। এই ধরনের সমীকরণে যদি স্বাধীন চলক এবং অধীন চলককে চেনা যায়, বোঝা যায়, তখন তাকে বলা হয় ব্যক্ত অপেক্ষক। আমরা এগুলো পরের অধ্যায়ে অবশ্য আলোচনা করব। কিন্তু এইখানে স্বাধীন চলক, অধীন চলক যেই আছে, অর্থাৎ যে দুটো চলক আছে, দোনোটাই সমানের বাম পাশে অবস্থিত, আলাদা করা নাই। এই ধরনের সমীকরণ বা অপেক্ষককে বলা হয় অব্যক্ত অপেক্ষক। যেখানে স্বাধীন চলক, অধীন চলক ব্যক্ত নাই, বোঝা যাচ্ছে না। যাক, এখন আমরা ঢাল কিভাবে বের করবো সেটা একটু দেখে নেই। ছেদক নির্ণয়ের ক্ষেত্রে প্রতিটি চলকের মান 0 ধরে অপর চলকের মান বের করা হয়। এখন x সমান 0 হলে, অর্থাৎ আমার এখানে যে দুটো চলক আছে, ছেদক নির্ণয় করতে গেলে প্রথমে আমি x এর মান 0 ধরবো। x এর মান 0 ধরলে কি হয় একটু দেখো। 5x + 2y = 10। x এর জায়গায় আমি বসাবো 0। 5 × 0 + 2y = 10, বা 0 + 2y = 10, বা 2y = 10, বা y = 10/2। সুতরাং y = 5। তোমরা কি আমার সাউন্ড, আমার ভিডিও, ভয়েস সব ক্লিয়ার শুনতে পাচ্ছ? কোনো অসুবিধা হচ্ছে না আশা করি। দেখো, আমি ওকে, আমরা এই সমীকরণে প্রথমে x এর মান 0 ধরলাম। x এর মান 0 ধরাতে y এর মান পেয়ে গেলাম। y = 5। এই যে y = 5, এটা হচ্ছে y অক্ষের ছেদক। সুতরাং y অক্ষের ছেদক, সুতরাং y অক্ষ অবলিক লম্ব অক্ষের ছেদক সমান 5। আমি এখানে y অক্ষকে লম্ব অক্ষ কেন বললাম? এই যে গ্রাফ আছে আমাদের, এই যে y অক্ষ, এটাকে লম্ব অক্ষ বলা হয়। এইজন্য আমি এটাকে লম্ব অক্ষ বলেছি। তো শিক্ষার্থীরা, আমি এই সমীকরণে প্রথমে একবার x এর মান 0 যেহেতু বসালাম, y তো কোনো অপরাধ করেনি। তাহলে y এর মানও আমাকে একবার 0 বসাতে হবে। আবার y সমান 0 হলে আমি পাশে করতেছি। তোমরা নিশ্চয়ই পাশে লিখবা না, নিচেই করবা। 5x + 2y = 10, বা 5x + 2 × 0 = 10, বা 5x = 10। এটা 2 × 0 = 0 হয়ে গেছে, বা 5x = 10 / x = 5, 10/5। সুতরাং আমার কাঙ্ক্ষিত ছেদক x = 2। এইটা হচ্ছে লম্ব অক্ষের ছেদক। লিখব কিভাবে? সুতরাং x অক্ষ অথবা ভূমি অক্ষের ছেদক 2। এই যে x এর মান 2 আসছে, মানে ভূমি অক্ষের ছেদক অথবা x অক্ষের ছেদকের মান আমরা 2 পেয়েছি। কেন ভূমি অক্ষ বললাম? এই যে এটা x, এই হচ্ছে আমাদের ছেদক।
তাহলে ছেদক আমরা কিভাবে নির্ণয় করলাম? আমাদেরকে যেই সমীকরণটা দেয়া থাকবে সেইখানে আমরা একবার x এর মান 0 বসালে y অক্ষের ছেদক পেয়ে যাব। y এর মান 0 বসালে x অক্ষের ছেদক পেয়ে যাব বা ভূমি অক্ষের ছেদক। যাক, এই প্রশ্নটা আমাদের গেল। আমরা তাহলে এখন পরবর্তী কোয়েশ্চেনে যাই। তোমাদের এই প্রশ্ন নিয়া এই কোয়েশ্চেনে কোনো প্রশ্ন আছে তোমাদের? মানে এইখানে কোনো সমস্যা আছে? এটা কি বুঝতে পেরেছো তোমরা? বুঝছি স্যার। ওকে, প্রশ্ন ২। তাহলে আমরা একই রকম আরেকটা প্রশ্নের সমাধানে যাই। প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করো তোমরা। 10x প্লাস 20y ইকুয়াল 100 হতে বেশ কয়েকটা প্রশ্ন আছে এখানে। ১ নাম্বার প্রশ্ন, ভূমি অক্ষের ছেদক কত? ২ নাম্বার প্রশ্ন, লম্ব অক্ষে ছেদক কত? ৩ নাম্বার, ছেদক ব্যবহার করে চিত্র অঙ্কন করো। করে চিত্র মানে লেখো চিত্র অঙ্কন করো। ৪ নাম্বার কোয়েশ্চেন, চিত্ররূপ যদি সরল রেখা হয় তবে কেন? অনেকগুলো কোয়েশ্চেন দেখে তোমাদের মনে ভয় লাগতে পারে। ভয় লাগার কিছু নাই। অলরেডি ১ এবং ২ নাম্বার প্রশ্ন কিভাবে হবে সেটা তোমরা বুঝে গেছো। তো আমরা সমাধানে চলে যাই সরাসরি। দেওয়া আছে 10x প্লাস 20y ইকুয়াল 100। প্রথম কোয়েশ্চেন, ভূমি অক্ষের ছেদক নির্ণয়। তো শিক্ষার্থীরা, ভূমি অক্ষ মানে কোন অক্ষ? এক ছক্ক, তাই না? এই যে এটা এক ছক্ক। তাহলে আমি এক ছক্কের মান কখন পাবো? যখন y এর মান 0 বসাবো। হ্যাঁ, আমাদের আগের অঙ্কটা দেখো, এই যে আমরা y এর মান 0 বসিয়েছি, এক ছক্ক অথবা ভূমি অক্ষের ছেদক পেয়ে গিয়েছি। ঠিক বিপরীতভাবে x এর মান 0 বসালে y অক্ষ বা লম্ব অক্ষের ছেদক পেয়ে যাব। আমার প্রথম প্রশ্ন হচ্ছে ভূমি অক্ষের ছেদক কত? মানে x এর মান বের করতে বলেছে। তো x এর মান বের করতে বললে আমাকে y এর মান 0 বসাতে হবে। দেওয়া আছে, তাহলে ছেদক বের করতে গেলে আমাকে 0 বসাতে হবে। এখন কার মান 0 বসাবো? x এর নাকি y এর? বলো তো? আমরা ওই না, y আমরা এর। হ্যাঁ, আমরা ভূমি অক্ষে মানে x এর মান বের করতে যাচ্ছি। তাহলে y এর মান 0 বসাবো। y ইকুয়াল 0 বসিয়ে পাই 10x প্লাস 20y ইকুয়াল 100 বা 10x প্লাস 20 ইনটু 0 ইকুয়াল 100 বা 10x সমান 100, সুতরাং x সমান 10। অর্থাৎ ভূমি অক্ষের ছেদক আমি সরাসরি ভাগ করে ফেলেছি।
স্যার 10 হ্যাঁ, বলো। আমরা ভূমি অক্ষ ছেদক যেভাবে বের করলাম, ওইটিকে কিভাবে লম্ব অক্ষের ছেদকও বের করতে পারি? আমাদের ২ নম্বর প্রশ্ন লম্ব অক্ষের ছেদক। ২ নম্বর কোয়েশ্চন। ছেদক নির্ণয়। কি করব আমরা? x সমান 0 বসিয়ে পাই। লম্ব অক্ষের ছেদক মানে y এর মান বের করতে বলেছে। তো y এর মান বের করতে বললে x প্রাথমিক ইসিসি বিশ্লেষণের একটা পিডিএফ দিয়েছিলেন যে প্রশ্নের পিডিএফ ওরকম জ্যামিতি চ্যাপ্টারটার একটা পিডিএফ দিলে ভালো হতো না? আচ্ছা ঠিক আছে, যদিও পাইতাম। ঠিক আছে। এটা কে বলছে বলো? নাসির নাকি? হ্যাঁ স্যার। দিয়ে দিব অসুবিধা নাই, পেয়ে যাবা। x এর মান 0 কই ইসু তো স্যার এটারও লোকেই যাওয়ার জন্য আচ্ছা ঠিক আছে। x এর মান 0 বসালে আমরা কি পাই দেখি এবার? 10x প্লাস 20y সমান 100। আমরা এখানে x এর মান 0 বসাবো। কারণ আমাদের y এর মান লাগবে। y মানে লম্ব অক্ষের মান। 20y সমান 100। সুতরাং y সমান 5। অর্থাৎ লম্ব অক্ষের ছেদক সমান 5। আশা করছি আমরা ১ এবং ২ সমাধান করে ফেলেছি। আমাদের ৩ নাম্বার কোয়েশ্চন। ছেদক ব্যবহার করে চিত্র অঙ্কন করো। তাই না? এটাও আমরা করে ফেলি। দেখি। ছেদক ব্যবহার করে চিত্র অঙ্কন। ইতিমধ্যে এই যে গ্রাফটা আমি রেখেছি। আমার ৩ নাম্বার প্রশ্ন ছেদক ব্যবহার করে চিত্র অঙ্কন। চিত্র। ওকে। সো আমরা ভূমি অক্ষ, লম্ব অক্ষ চিহ্নিত করে ফেলি। এই হচ্ছে আমাদের ভূমি অক্ষ। এই হচ্ছে আমাদের লম্ব অক্ষ। মূল বিন্দু আচ্ছা, এইবার আমাদের x অক্ষের ছেদক কত দেখো তো 10। y অক্ষের ছেদক হচ্ছে 5। 10 এবং 5 এগুলাকে আমাদেরকে আমরা প্রথমে 5 টাকে দেখাই। 5 ভালো করে খেয়াল করো। y অক্ষের ছেদক কত? 5। y অক্ষের ছেদকটা আমরা কখন পেয়েছি? যখন x এর মান 0। দেখো, x এর মান 0 হলে y এর মান 5। ভালো করে বুঝে নাও। তো x এর মান 0 কোথায় বলো তো? মূল বিন্দুতে। এই বিন্দুতে x এর মানও 0, y এর মানও 0। আবার বলি, মূল বিন্দুর স্থানাঙ্ক x এর মানও 0, y এর মানও 0। তাহলে x এর মান 0 হলে y এর মান 5। কখন? x = 0 হলে। তো এটাকে আমরা চাইলে এইভাবেও লিখতে পারি x, y সমান 0, 5। x এর মান যখন 0 বসিয়েছি তখন আমাদের y এর মান আসছে 5। এটা গ্রাফে কেমনে দেখাবো দেখো। এই যে দেখো এখানে ৫ করে আছে। ১, ২, ৩, ৪, ৫। তাহলে আমি যদি এই বিন্দুগুলাকে প্রতি ৫ গজ সমান ১ ধরি, তাহলে আমি সহজেই লম্ব অক্ষে চলে যেতে পারছি। 1, 2, 3, 4, 5, 6। তাহলে আমার ছেদক কত? 5। 5 মানে এই বিন্দুটা। এই বিন্দুটা।
এই যে একটু বড় করে দিলাম। কালারটা দেখা যাচ্ছে না। 5 অর্থাৎ x এর মান 0 হলে y এর মান 5 পেয়ে গেলাম। আমাকে চিত্রে দেখাতে বলেছে তাই। ঠিক একইভাবে y এর মান 0 হলে x এর মান 10। এটা কেমনে দেখাবো? y সমান 0, x সমান 10। এটার স্থানাঙ্ক লিখবো এইভাবে x, y সমান x এর মান 10, y এর মান 0। দেখো x এর মান 10, y এর মান 0। মানে এটাও গ্রাফে আমাকে দেখাতে হবে। x এর মান 0 কোথায়? এইখানে। y এর মান 0 এইখানে। y এর মান 0 হলে x এর মান কত? 10। তো 10 আমি আমার যথেষ্ট পরিমাণে ঘর আছে এদিকে, আমি এদিকে যাব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 10 পর্যন্ত হয়ে গেল আমার। তো আমরা ফাইনালি এই দুটো বিন্দু যোগ করে দিব। এই দুটো বিন্দু যোগ করলেই কিভাবে যোগ করব? এই যে দেখো। এই হচ্ছে আমাদের চিত্র। ছেদক থেকে লেখো চিত্র। তো এটা যুক্ত করে দেই। তোমরা স্কেল দিয়ে যুক্ত করবে অবশ্যই। ব্যাস, ছেদক থেকে লেখচিত্র হয়ে গেল। তো আরেকটু যদি ক্লিয়ার করে দেখাতে চাও, এই বিন্দুটার স্থানাঙ্ক কত? এখানে x এর মান হচ্ছে 0, y এর মান 5। এটা লেখা যায় কিভাবে? x, y সমান x এর মান 0 বসিয়ে আমরা y এর মান 5 পেয়েছি। ঠিক এই বিন্দুটার স্থানাঙ্ক, এখানে x এর মান হচ্ছে 10, y এর মান 0। এই যে y এর মান 0। x এর মান 10 পেয়েছি কখন? y এর মান 0 বসিয়ে। এই বিন্দুটা হচ্ছে আমার x, y সমান 10, 0। এই যে x এর মানটা 10, y এর মানটা 0। এই হচ্ছে লেখচিত্র। ছেদক থেকে লেখচিত্র অঙ্কন। এই লেখচিত্রের কোনো ব্যাখ্যা দিতে হবে না। আমি এইখানে 5 গজ সমান 1 ধরেছি, এখানেও 5 গজ সমান 1 ধরেছি। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিবা। এই বিষয়গুলো আমরা পরিসংখ্যান ক্লাসে ব্যাখ্যা করেছিলাম। আমার সামনে গ্রাফ নিয়ে আরো ক্লাস নেব ইনশাল্লাহ। অথবা তোমাদেরকে যে আমি রেকর্ড ক্লাস দিয়েছি, লিমিট, অপেক্ষক সীমা, অবিচ্ছিন্নতা, ওই রেকর্ড ক্লাসে এই বিষয়গুলো ব্যাখ্যা করা আছে কিভাবে আমরা গ্রাফ অঙ্কন করব। আমাদের ৩ নাম্বার প্রশ্ন শেষ। ৪ নাম্বার কোয়েশ্চেনটা খেয়াল করো শিক্ষার্থীরা। চিত্ররূপ যদি সরলরেখা হয় তবে কেন সরলরেখা? মানে এই যে ৩ নাম্বার প্রশ্ন থেকে আমরা যে চিত্রটা অঙ্কন করেছি, এটা যদি সরলরেখা হয়ে থাকে, ও আগে বলে দিচ্ছে এটা সরলরেখা হবে এবং হয়েছেও তাই। কিন্তু প্রশ্ন হচ্ছে সরলরেখা কেন? কেন সরলরেখা? ভালো একটা কোয়েশ্চেন। এই প্রশ্নের উত্তর আমরা দিব এখন। ৪ নাম্বার কোয়েশ্চেন আমাদের, কেন সরলরেখা? দেখা যায় চিত্ররূপটি সরলরেখা। দেখা যাচ্ছে যে এগুলো হচ্ছে খুবই খুঁটিনাটি বেসিক বিষয়। যে বিষয়গুলো তোমাদের জানা না থাকার কারণে তোমরা অনেক কিছুই ভাইবা বলো, অনেক কিছুই বুঝো না বা পারো না। দেখা যাচ্ছে যে চিত্র রূপটি সরলরেখা। কারণ কারণ কেউ কি বলতে পারবা কারণ? বলতে পারলে তোমাদেরকে সাদিয়াস কিচেনের চিকেন শর্মা খাওয়াবো। কারণ কে বলতে পারবা? কারণ 10x + 20y = 100 অপেক্ষকটি, এই একটা শব্দ বলতে পারলে হবে। এখন একটা শব্দ লিখবো জাস্ট সেটাই। একমাত্রিক। একমাত্রিক জিনিসটা কি? তার আগে বলে রাখি, একমাত্রিক যেকোনো সমীকরণ থেকে যদি তুমি লেখচিত্র অঙ্কন করো সেটা অবশ্যই সরলরেখা হবে। আমি আবার বলছি, একমাত্রিক যেকোনো সমীকরণ থেকে সরলরেখা অঙ্কন করলে সেটা অবশ্যই সরলরেখা হবে এবং আমাদের এই সমীকরণটা একমাত্রিক ছিল বিধায় এটা একটা সরলরেখা হয়েছে। তো
প্রশ্ন হচ্ছে একমাত্রিক এটা বুঝবো কেমনে? ক্লাসের শুরুর দিকে আমি এটা একটা নাম দিয়েছিলাম অব্যক্ত অপেক্ষক। এখন আবার বললাম এটা একটা একমাত্রিক অপেক্ষক। তার মানে দুটোই সঠিক। কিভাবে একমাত্রিক বুঝলাম? এইখানে যে দুটো চলক আছে, একটা x চলক, একটা y চলক। উভয় চলকে সর্বোচ্চ পাওয়ার 1। আবার বলছি, যে দুটো চলক আছে উভয় চলকের সর্বোচ্চ পাওয়ার 1। কোনো সমীকরণের চলকসমূহের সর্বোচ্চ পাওয়ার যদি 1 হয়, তখন তাকে একমাত্রিক অপেক্ষক বা একমাত্রিক সমীকরণ বলা হয়। এবং একমাত্রিক অপেক্ষক থেকে যদি লেখচিত্র অঙ্কন করা হয়, সেটা অবশ্যই সরলরেখা হবে। কথা ক্লিয়ার? তাহলে আমরা এই প্রশ্নের সমাধান করলাম। আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। আরেকটা বিষয় ক্লিয়ার করে দেই তোমাদের। তোমাদের অনেকে কোয়েশ্চেন করো, "স্যার এইরকম কি ৪ টা কোয়েশ্চেন আমাদেরকে একসাথে দিবে? সৃজনশীলের মতো করে?" দিতেও পারে, নাও দিতে পারে। যেভাবেই দিবে দিক। আমি সকল কিছু একসাথে করিয়ে দিলাম। ৩ নম্বর কোয়েশ্চেনে যাই আমরা। প্রশ্ন ৩। আশা করি এটাও পারবা। y সমান 6 মাইনাস 3x অপেক্ষকে লম্ব অক্ষে লম্ব ও ভূমি অক্ষে ছেদক নির্ণয় করো। আশা করি তোমরা পারবে। এটা সহজ। সহজ কিভাবে বুঝলাম? কারণ ইতিমধ্যে আমরা করেছি তাই। দেওয়া আছে y সমান 6 মাইনাস 3x। তো শিক্ষার্থীরা খেয়াল করো তো, এই অপেক্ষকে স্বাধীন চলক কোনটা কেউ বলতে পারবা? এখানে স্বাধীন চলক x অবশ্যই x, কারণ সমানের ডান পাশে আছে এবং অধীন চলক y। তাহলে এটা একটা বিভক্ত অপেক্ষক, কারণ এইখানে স্বাধীন চলক অধীন চলককে চেনা যাচ্ছে। এবং এটা একটা একমাত্রিক অপেক্ষক, কারণ এখানে উভয় চলকের সর্বোচ্চ পাওয়ার 1। এইখান থেকে যদি তোমরা লেখচিত্র অঙ্কন করো, সেটা অবশ্যই সরলরেখা হবে। আমাদেরকে ছেদক বের করতে বলছে, আমরা ছেদক বের করতে চলে যাই। আমাদেরকে প্রথম বলছে ভূমি অক্ষের ছেদক বের করতে। তো ভূমি অক্ষের ছেদক বের করতে গেলে আমরা প্রথমে কার মান শূন্য বসাবো বলো তো? প্রথমে লম্ব সমান অক্ষের স্যার ও আচ্ছা, লম্ব অক্ষ বলেছি না? ওকে ফাইন। যেটা আগে বলছে সেটাই করি। লম্ব অক্ষের ছেদক নির্ণয় করতে হলে কার মান শূন্য বসাবো? x এর মান শূন্য বসালে y এর মান পাবো। মানে লম্ব অক্ষের মান পেয়ে যাব। x সমান 0 বসিয়ে পাই y সমান 6 মাইনাস 3x। 6 মাইনাস 3 into 0, 6 মাইনাস 0, 6। সুতরাং লম্ব অক্ষের ছেদক সমান 6। তো মজার বিষয় খেয়াল করো, এই যে এই যে আমাদের সমীকরণটা দিয়েছে, এখানে আমরা লম্ব অক্ষের ছেদক বের করতে গিয়েছি। লম্ব অক্ষের ছেদক, এই যে এটা ছেদকটা, এই লম্ব অক্ষের ছেদক, এই অংশের ছেদক বের করতে গিয়েছিলাম। আমরা x এর মানটা 0 বসিয়েছি। তো x এর মান 0 বসালে অবশ্যই তো 6 থাকবে, তাই না? তো এই ধরনের একমাত্রিক অপেক্ষক যদি দেখা যায়, দেখবা যে এই যে এখানে যদি tan থাকতো, ছেদক tan হতো। y সমান tan প্লাস 3x, ছেদক tan হবে। কোন অক্ষের ছেদক? লম্ব অক্ষের ছেদক। y সমান 20 প্লাস 4x, লম্ব অক্ষের ছেদক 20 হবে। এই জন্য আমাদের এখানে 6 হয়েছে। এখন আমরা একই সাথে ভূমি অক্ষের ছেদকটা বের করে ফেলি পাশে। y সমান 0 বসিয়ে পাই y মাইনাস y সমান 6 মাইনাস 3x, বা 0 সমান 6 মাইনাস 3x, বা 6 মাইনাস 3x সমান 0, বা
মাইনাস 3x সমান -6 বা x সমান -6 ডিভাইডেড বাই -2 সুতরাং তোমরা কি লিখতেছো আমার সাথে, সাথে? x সমান 2 অর্থাৎ ভূমি অক্ষে ছেদক কত? 2 হয়ে গেল। প্রশ্ন 4 7x minus 5y minus 15 হলে x ও y অক্ষে, এটা আমাদের লাস্ট অঙ্ক, কর্তৃতাংশ, বাংলা শব্দ থেকে কর্তৃতাংশ মানে যেটা কেটে ফেলা হয়েছে, নির্ণয় করো। তো কি মনে হচ্ছে নতুন অঙ্ক? না, আগের মতোই। এই সমীকরণ দেয়া আছে, x এবং y অক্ষে ছেদক বের করতে বলছে মূলত। কর্তৃতাংশ মানে বা ছেদকে কি কথা, যে অংশটুকু কেটে নেওয়া হয়েছে x অক্ষ থেকে যা কাটা হয়েছে বা x অক্ষের ছেদক, ছেদক y অক্ষের থেকে যা কাটা হয়েছে বা y অক্ষের ছেদক। তো শেষ করি আমরা, দেওয়া আছে 7x minus 5y minus 15 equal 0। এখন আমরা x এর মান 0 বসালে y এর ছেদক পাবো বা কর্তৃতাংশ পাবো, y এর মান 0 বসালে x এর কর্তৃতাংশ পাবো। x সমান 0 হলে বা -5y minus 15 equal 0 বা 5y সমান 15 বা y সমান 15 divided by -5, y সমান -3। এই মানটা আসলো আমাদের। দেখো তো বুঝতে পেরেছো কিনা? কোনো প্রশ্ন আছে? অর্থাৎ আমরা লম্ব অক্ষের ছেদক পেলাম কত? y অক্ষের কর্তৃতাংশ বা y অক্ষের ছেদক টিকে কিভাবে? y এর মান 0 বসালে শূন্য হলে 7x minus 5y 15 equal 0, 7x minus 5 into 0 equal 0, 7x minus 15 equal 0, 7x equal 15, x সমান 15 divided by 7, 15কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 2.14। তো কি লিখতে পারি? x অক্ষের কর্তৃতাংশ সমান 2.14।
এই হচ্ছে আমাদের সমাধান। তো আজকে আমরা যা করলাম একটু দেখে নেই শুরু থেকে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের একটা সমীকরণ দিয়েছে, একটা অপেক্ষক দিয়েছে। সেইখান থেকে ছেদক বের করতে বলেছে। আমরা দেখেছি এখানে যে দুটো চলক আছে x এবং y চলক, আমরা প্রথমেই আ x এর মান 0 বসিয়ে y এর ছেদক পেয়েছি। y এর ছেদক মানে আমরা বলেছিলাম লম্ব অক্ষের ছেদক। ঠিক উল্টোভাবে y এর মান 0 বসিয়েছি, x এর মান পেয়েছি। x এর মান মানে হচ্ছে ভূমি অক্ষের ছেদক। ব্যাস হয়ে গেল। সোজা কথা, ছেদক বের করতে বললে আমরা একবার x এর মান 0 বসাবো, একবার y এর মান 0 বসাবো। x এর মান 0 বসালে আমরা y এর মান পাবো বা লম্ব অক্ষের ছেদক। y এর মান 0 বসালে আমরা x এর মান পাবো বা ভূমি অক্ষের ছেদক। আমাদেরকে আরো একটা সমীকরণ দিয়েছে। এখান থেকে ভূমি অক্ষের ছেদক বের করতে বলেছে। আমরা কি করেছি? ভূমি অক্ষের ছেদক বের করার জন্য y এর মান 0 বসিয়েছি। y এর মান 0 বসানোর ফলে আমরা ফাইনালি x এর মান 10 পেয়েছি। মানে এই যে ভূমি অক্ষের ছেদক আমরা 10 পেয়ে গেছি। এটা হচ্ছে কর্তৃতাংশ। ঠিক একইভাবে আমরা x এর মান 0 বসিয়ে এই যে আমাদের ২ নম্বর কোয়েশ্চেন লম্ব অক্ষের ছেদক বের করেছি। x এর মান 0 বসার ফলে আমরা y এর মান পেয়েছি 5, অর্থাৎ x এর মান 0 বসালে y এর মান পাওয়া যাবে। y এর মান মানে হচ্ছে লম্ব অক্ষের ছেদক, সেটা হচ্ছে 5। এই যে লম্ব অক্ষের ছেদক 5, এটা কেটে নেওয়া হয়েছে। আমাদের ৩ নম্বর কোয়েশ্চেন ছিল চিত্র অঙ্কন করা। ছেদক ব্যবহার করে চিত্র অঙ্কন করো। তো আমরা এই গ্রাফটা নিলাম। গ্রাফে আমরা ভূমি অক্ষ বা x এর মান 10 কেটে নিলাম, y এর মান 5 কেটে নিলাম। এই এই বিন্দু ২ টা যোগ করে আমরা ছেদক ব্যবহার করে চিত্র অঙ্কন করেছি এবং এই চিত্রটা হচ্ছে সরলরেখা। কেন সরলরেখা? তার ব্যাখ্যা আমরা দিয়েছি। কারণ আমরা যেই সমীকরণ থেকে চিত্র অঙ্কন করেছি সেটা একটা একমাত্রিক সমীকরণ বা একমাত্রিক অপেক্ষক। একমাত্রিক অপেক্ষক থেকে লেখচিত্র অঙ্কন করা হলে সেটা সবসময় সরলরেখা হবে। আমাদের একটা ৩ নম্বর কোয়েশ্চেন দিয়েছে। এটা একটা ব্যক্ত অপেক্ষক ছিল। কারণ এখানে স্বাধীন চলক এই পাশে, অধীন চলক সরাসরি ক্লিয়ার বোঝা যাচ্ছে। আমাদের এই অপেক্ষকটা ছিল একটা অব্যক্ত অপেক্ষক কিন্তু একমাত্রিক অপেক্ষক। এটা ব্যক্ত অপেক্ষক এবং একমাত্রিক অপেক্ষক। এখান থেকে আমরা যথারীতি ভূমি এবং লম্বকের ছেদক বের করেছি পূর্বের নিয়মে। এটাও একটা অব্যক্ত অপেক্ষক ছিল, কারণ এখানে x এবং y চলক সমানের বাম পাশে আছে। অব্যক্ত অপেক্ষক। কোনটা স্বাধীন কোনটা অধীন আপাত দৃষ্টিতে বোঝা যাচ্ছে না। তো এইখানে ছেদক না বলে কর্তৃতাংশ বলেছে। যথারীতি আমরা পূর্বের কাজ করেছি। x এর মান 0 বসিয়ে y এর মান 0 বসিয়ে আমরা কর্তৃতাংশ বা ছেদক বের করে ফেলেছি। এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। এখন তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে ক্লাস সম্পর্কিত আমাকে বলতে পারো। ক্লাস সম্পর্কিত কোনো কোয়েশ্চেন তোমাদের আছে কি? ক্লাস স্যার আজকের ক্লাসটার পিডিএফ দিয়ে দিয়েন স্যার। হ্যাঁ, অবশ্যই পিডিএফ দিয়ে দিব এবং রেকর্ড ক্লাস গ্রুপে পেয়ে যাবা। ওকে? আর কোনো প্রশ্ন? তাহলে আমরা ক্লাস শেষ করি। কি বলো? যেহেতু তোমাদের কোনো কোয়েশ্চেন নাই, আমি ধরে নিচ্ছি তোমরা ভালোভাবেই বুঝেছ আলহামদুলিল্লাহ। মৌনতায় সম্মতির লক্ষণ। আর যদি এরপরও তোমাদের টুকটাক কোনো প্রশ্ন থাকে, অবশ্যই রেকর্ড ক্লাস বা ভিডিও ক্লাস দেখবে এবং ওইখানে কোনো সমস্যা থাকলে আমাকে ভিডিওতে কমেন্ট করবা অথবা আমাকে জানাবা। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।